আফা আজকেও আমরা জিততে গেছি। আফা আমরা জিততে গেছি, আজকে আমরা জিততে গেছি, পাকিস্তানের সাথে জিততে গেছি, ইন্ডিয়ার সাথে জিততে গেছি। এই কথাটা শুনতে পারবেন না আপনারা। আপনারা বাংলাদেশি যারা ক্রিকেট ভক্ত আছেন, তারা নেক্সট বিশ্বকাপ বলে আর আশা রাখতে পারবেন না বাংলাদেশ টিমটারে। আপনাকে শ্রদ্ধার ভাজন পাপন কাকা, পাপন দা পদত্যাগ করেছে এবং সেই সাথে জালাল ইউনুস বিসিবির ডাইরেক্টর হেতু পদত্যাগ করেছে। এখন নতুন দায়িত্ব আছে আমাকেও শ্রদ্ধাভাজন এবং এক নম্বর বিশ্বস্তবান, যে নিয়ে বেচারের জন্য সবসময় কঠোর থাকেন, ফারুক আহমেদ এবং ফাহিম স্যার। আশা করছি তারা বোর্ড এমনভাবে পরিচালনা করবেন যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে মেধার সবচেয়ে সর্বোচ্চ প্রয়োগ হবে এবং যে কোটা এতদিন পাপনদার আন্ডারে ছিল সব কোটা একদম সব বন্ধ হয়ে যাবে। আর যারা যারা এই সন্দেহভাজন তালিকায় ছিল তারা আস্তে আস্তে সবাই আস্তে আস্তে পদত্যাগ করেছে। এমন এক আমরা হয়তো ভবিষ্যতে এমন এক ক্রিকেট বোর্ড পাচ্ছি যে ক্রিকেট বোর্ডে মেধা দিয়ে সবাই ক্রিকেট খেলতে পারবে, যে ক্রিকেট বোর্ডে জবাবদিহিতা রাখবে, যে ক্রিকেট বোর্ডে দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবে যে কোনো কেউ। এখন যারা সাংবাদিক আছে তারাও খুব মন খুলে তাদের প্রশ্নগুলো করতে পারবে। আর আমাদেরকে বিভিন্ন অজুহাত শুনতে হবে না, এটা এমন হয়েছে, আমি টস জানতাম না, নেক্সট বিশ্বকাপ আমরা ভালো করবো, এই বিশ্বকাপ থেকে আমরা শিক্ষা নেবো। এভাবে যদি যারা করবে তাদেরকে দল থেকে সেটাই হবে ভবিষ্যতে। আর আপনাকে চন্ডিকা হাথুরু সিংহের মামার কথা মনে আসেনি? চন্ডিকা হাথুরু সিংহে হয়তোবা এই পাকিস্তান যে সিরিজ চলতেছে এই সিরিজটাই লাস্ট সিরিজ হবে। তাহলে তারপরে ফারুক আহমেদ এই ধরনের পাঁচটা গুলাম এই ধরনের যে অপব্যবহার করে, খেলোয়াড়দেরকে অপব্যবহার করে, এ ধরনের কোচকে আর এক মুহূর্তের জন্য সে ক্রিকেট বোর্ডে দেখতে চাইবে না। ধৈর্য ধরেন। সালাউদ্দিন স্যার বাংলাদেশের সবচেয়ে লোকাল নির্ভরযোগ্য এবার এক নম্বর কোচ সালাউদ্দিন স্যার সামনে আসতেছে, ধৈর্য ধরেন। তারপরে আপনারা একদম একজন বিশ্বাসী এবং বিশ্বস্ত ক্রিকেট বোর্ড পাবেন, ভালো ভালো পারফরমেন্স পাবেন। যারা ভালো করবে তারা দলে থাকবে, আর যারা ভালো করবে না তাদেরকে দল থেকে লাঠি মেরে বের করতে হবে। আর আপনাকে কানা সাকিব আল হাসানকে একটু বলে দিয়েন, এখন ফাফন্দা নাই, তার আফা মন্ত্রীও নাই, তার আফা প্রধানমন্ত্রীও নাই, এখন বলে দেন একটু ভালো করে খেলতে, নাহলে লাইটতে টিম থেকে বের করে দেবে। কখন কে ছিল কী করছিল এগুলো মনে রাখার সময় নেই। এখন খেলবি, এখন ভালো করতে হবে, আজকে খেললে আজকে ভালো করতে হবে, ভালো করতে হবে, এর ছাড়া আর কোনো কথা হবে না। সাবধান, সবাই সাবধান।